পরে যে বলছিলাম জয়নালপুরার বাড়িটা দখল নিতে, তার কি করলি? ভাইজান এর আর 2টা দিন সময় দেন। আমি কি করমু না করমু সেটা আমি ভালো করে জানি। তুই কালকের মধ্যে লোকজন নিয়ে তার বাড়িটা দখল কর। কিন্তু ভাইজান আমি যা বলছি তাই করবি, কোনো কিন্তু টিন্তু নাই। আরে শেফালি না, তুমি রাইতে পারলে না কি করো? আব্বা সে বিকাল বেলা উপজেলায় গেছিল, এখনো ফিরে নাই। উপজেলায় গেছিল কেন চাচাই? আমাদের বাড়ির গায়ে গরুটার অসুখ, আব্বা পশুর ডাক্তার আনতে গেছিল। ও, আর তাই বলে তুমি বাড়ি থেকে একলা একলা বেরোবে এত রাইতে? আব্বা আহে না, এর লেগা চিন্তা হইতাছিল, এর লেগা খাড়াই আছি। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি চাচা কতদূর আছে। আপনি কই যাইবেন? গ্রাম থেকে উপজেলার রাস্তা তো ওই একটাই, আমি একটু আগে দেখি চাচা কতদূর আইছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করি। আরে তুমি এখানে দাঁড়ায় থাকবা কেন একলা একলা রাইতের বেলায়? তুমি যাও, বাড়ি যাও, যাও যাও, আমি দেখতেছি, যাও তুমি যাও। আচ্ছা যাও, সাবধানে যাও। মানে কি সর্বনাশ হয়ে গেল। আব্বা কি হয়েছে? আব্বা কান্দতেছো কেন? আব্বা কি হয়েছে? আমি কালকে চেয়ারম্যান ক্যাম্পে টাকা দিই মুরে মা। কেন আব্বা কি হয়েছে কও আমারে? আমাকে গাই গরুটা মরে গেছে রে মা। হায় গাই গরু মরে গেছে, এখন কি হইব? কালকে যদি চেয়ারম্যানে শুনে ওই জন্য পাঠাই দিব। আব্বা তুমি চিন্তা করো না, আব্বা তুমি মাইকে পড়ো না, কোন কোন একটা ব্যবস্থা হইব। আব্বা দেখো তুমি, আমি কেমনে চেয়ারম্যানের টাকা আমি কেমনে দিমু? আব্বা তুমি চেয়ারম্যানের থেকে 2টা দিন চাইয়া লইও। তুই চেয়ারম্যানে ছিল তারে মা, উপর হারামি, ওর চোখ শকুনের চোখ, ও এই বাড়িটা দখল করে ছাড়বো আমার। আব্বা 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 তুমি মাইকে পড়ো না, আব্বা কোন একটা সমাধান হইব। তুমি ঘরে লো আব্বা, তুমি কাঁদো না আব্বা, তুমি ঘরে লো। কুসুমবাগের আসলাম চাচা, তার একটা মাইয়া আছে না শেফালি, খুব সুন্দর। শুনলাম তাকে গরুটা নাকি মইরা গেছে। মাইন্ডের মুখে আমার কাছে এই কথা শুনতে হইল। তুই আমারে খবরটা দিলি না কেন? আমি জানতাম না ভাইজান। সারা গ্রামের খবর তোর কাছে থাকার কথা, আর তুই জানোস না। যাই হোক, লোকজন নিয়ে প্রস্তুত থাকবি, কালকেই ওই হিসাবটা শেষ করতে চাই। এই চল। এই খারান, এবার আপনি খুশি তো? চেয়ারম্যানের টাকা দিতে না পাইরা জয়নাল চাচা গলায় ফাঁসি দিছে। এই বয়সে নিজের বাড়িটা হারাইছে আর নিজের জীবনটা হারাইছে। এবার আপনিও খুশি, আপনার চেয়ারম্যানও খুশি। তোরা যা। এক কাজ করে শাশুড়িও মাইরা ফেলান, তারপর কইবেন বুড়া বুড়ি 2টাই আত্মহত্যা করছে, আর আপনাদের পথের কাটা দূর হয়ে যাবে।
তুমি কিন্তু শেফালি বেশি বাড়াবাড়ি করতেছ। আমি কি করি? না, কিছু করেন নাই। আপনি যান, আপনি চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ওনার পা দুইটা তেল দিয়ে মালিশ করেন আর ওনারে কোন। ঠিক বলছেন ভাই, আপনি সঠিক, আপনি উচিত কথা বলছেন। এসবই করেন, যান। শেফালি তুমি সীমা লঙ্ঘন করতেছ। কি করবেন আপনি? মারবেন আমারে? মারতেও পারেন, আপনারা তো চেয়ারম্যানের লোক, আপনারা সবই করতে পারেন। আসেন, মারেন। শালার বুইরা গলায় দড়ি দেওয়ার আর টাইম পাইল না। শালার বুইরা গলায় দড়ি দেওয়ার আর টাইম পাইল না। শালার বুইরা গলায় দড়ি দেওয়ার আর টাইম পাইল না। ভাইজান আপনি ঠিক বলছেন। আমরা কি করব? আপাতত বাড়ি দখল বন্ধ। ওই বুড়িটারে কয়দিন ওইখানেই থাকতে দে। স্বামীর সুখে এমনি মইরা যাইব। আমার না জয়নাল মিয়ার জন্য অনেক দরদ হইতেছে ভাইজান। এত দরদের কি আছে? বুড়া মানুষ কয়দিন পর এমনি মইরা যাইত। এমনি মরা আর আত্মহত্যা করে মরা দুইটাতে এক না। কয়দিন চুপচাপ থাকতে হইব, পরিস্থিতি ঠান্ডা হইতে দে। উইরায় মরছে বলে, কিন্তু এই নিয়া আর কোনো বাড়াবাড়ি যেন না। আরে দুঃখে কষ্টে জয়নাল চাচারা শেষ পর্যন্ত মরেই গেল। সবকিছুর জন্য দায়ী ওই চেয়ারম্যান। খালি চেয়ারম্যান কেন, ওই জইলাও তো সমান দায়ী। ঠিকই কইছ, চেয়ারম্যান আর সব কুকর্মের আগে তুই জইল্লা। তুই দেখিস জানোয়ার, এই দুই হালা মরার সময় এক ফোঁটা পানিও পাইতো না। আল্লাহ যেন ওই দুটার উপরে গজব দেয়।